হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও তোমাদের অনেক 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 স্বাগত। আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও। তার কারণ কাল রাত্রির দিয়ে আবার শুরু হয়েছে ঝড় বৃষ্টি, আর আজকে ঝড় বৃষ্টির পরে আজকে সকালটা হয়েছে ঠিক এই রকম, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এইরকম ওয়েদারে যদি তোমরা একটুখানি আজকে কোনো খিচুড়ি বা রেসিপি এইসব কিছু দেবো না, আজকে আমি একটা দারুণ জিনিস করব, সেটা হচ্ছে যে ফটোশ্যুট। আর আমার না শাড়ি পরে বলো, যা বলো, ড্রেস পরে বলো, বিশেষ করে লং ড্রেসগুলো পরে ফটো তুলতে আমার দারুণ লাগে। যেহেতু আমি নতুন মোবাইল কিনেছি, নতুন মোবাইলের পিকচার কোয়ালিটি ও মাই গড এত ভালো, তার জন্য আমি প্রচুর পিকচার তুলি এখন, আর ওগুলোকে আমি আপলোড করতে খুব ভালোবাসি। যে শাড়িটা পরবো সেই শাড়িটাকে দেখিয়ে দিই। শাড়িটা হচ্ছে এই দেখো। তো এখন হয়তো ভালো লাগছে না, তার কারণ আমি রেডি হইনি। তো চলো এই শাড়িটা একবার ডিজাইনটা দেখে একবার রেডি হয়ে নিচ্ছি। আর ব্লাউজ পরবো হচ্ছে, যেহেতু গ্রিন কালারের শাড়িটা আছে তো গ্রিন কালারই একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। আর শাড়িটার একবার ভেতরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে এই রকম, আর ভেতরে কাজটা হচ্ছে তোমার এই যে লালেরও কাজ আছে, প্লাস সবুজও আছে, আর সাদার ভাগটা বেশি। এই যে আমার তো শাড়িটা দারুণ লেগেছে। আর ব্লাউজ হচ্ছে এইটা পরবো, এই যে সবুজ কালারে। এটা কিন্তু তোমাদের একটা নীল নীল ভাব লাগছে কালারটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা সবুজ কালারই। জানি না কীরকম লাগছে ফোনে হয়তো। তো চলো রেডি হয়ে নিই আজকে। তো এই যে আমার ফুল লুকটা মোটামুটি আমি নিজের মতন নিজে রেডি হয়ে নিয়েছি, আর এক পিন করেই পরেছি। আর দেখো একবার, এই যে গ্রিন কালারের ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা, এখনো পর্যন্ত মানে চুল বাঁধা এগুলো সব বাকি রয়েছে। তো এইগুলো পরে নিয়েছে, পুরো ফুল লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কীভাবে ফটোশ্যুট করি, কে আমাকে ফটো তুলে দেয়, তো এইগুলো সব দেখাবো। আর শাড়িটার একবার ডিজাইনটা দেখে নাও যে কতটা সুন্দর দেখতে একবার। আমার তো দারুণ লেগেছে শাড়িটা, মানে কি বলবো, তার উপরে হোয়াইটের ওপর আমার তো বিশেষ করে হোয়াইট আর ব্ল্যাকটা দারুণ লাগে। তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ চুলটা বেঁধে নিয়েছে। আর এরকম হেয়ারস্টাইল আমি ফার্স্ট টাইম করলাম, মানে আগে বাড়িতে আমি করেছি কিন্তু কোনোবার এরকম হেয়ারস্টাইল করে ফটোশ্যুট করিনি বা ফটো তুলিনি। তো যাই হোক, আমার কেমন কেমন একটা লাগে এটা করলে, মনে হয় যে এই কপালটা একটু বড় বড় লাগছে। তো দেখাই যাক, প্রত্যেকবার একই হেয়ারস্টাইল ভালো লাগলেও ভাবলাম যে এইবারে করা যাক। আর চুলটা থাকবে এই রকম, ব্ল্যাক কালার একটা কানের পরে নিয়েছি। তো কেমন লাগছে একবার জানিও। আমি এইবার যাব হচ্ছে ফটোশ্যুট করতে, এখন যাব ফটোশ্যুট করতে। তার আগে ডাকতে হবে দাদাকে। ওঠ না, ওঠ না, ওঠ না, ওঠ না, ওঠ না, ওঠ না। দু চারটে ফটো তুলে দিবি, দু চারটে ফটো তুলে দে না। ওঠ না, ওঠ না, ওঠ না। চারটে 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 বৌমাকে পরে তুলে দেবে, আগে আমাকে তুলে দেওয়া অভ্যাস হোক, তারপরে বৌমাকে তুলে দেবে। ওঠ, ওঠ, ওঠ না। ছাদে, ঘাসে, মাঠে, যেখানে খুশি চ। রোদ্দুর আছে, চ চ, 3টে বাজে, এখন ওয়েদারটা ভালো আছে। কে তুলে দিবি? চ চ, তুই যা না। কাদার মধ্যে ঘুমিয়ে করে পাগলের মতন বকছে। তুই চ না। বৃষ্টি হয়েছে, তুই নিচে নেমেছিস, তুই জানবি না। নিচে যাবো না, তো ছাদে যাবো। বাবারে 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 বাবা, এত রোদ ছাদে, তো কি আর বলবো। অনেক কষ্টে দাদাকে আমি ম্যানেজ করে নিয়ে এসেছি। আমার পার্সোনাল ফটোগ্রাফার, যখন খুশি বুকিং করা যেতে পারে, কোনো চার্জ নেয় না আমার কাছ থেকে। তো এই ঠাটকা রোদে আমাকে এখন তুলে দেবে। তো কেমন ফটোগুলো আসে দেখি আজকে। তো আজকে যদি ভালো ফটো আসে তাহলে ওকে বুকিং করতে পারেন। তো নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই যে দুদিন আগে যে ঝড় হয়েছে কেউ বলবে। তো চলো আগে ফটোগুলো তুলে নিচ্ছি। তো গাইজ, আমি এখন ফটোশ্যুট তোলা কমপ্লিট। আর যেটা বলার জন্য তোমাদের ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে যে আমি একটুখানি, মানে এই যে এইটা হচ্ছে আমার ডায়েরি, আর এই ডায়েরিটাকে নিয়ে আমি একটুখানি এই জায়গাটায় শুয়ে পোজ দিচ্ছিলাম। ঠিক আছে, ওপর দিক দিয়ে যে পোজগুলো দেয় না, ওই পোজগুলো দিচ্ছিলাম। দাদা মানে ফটোটা তুলে দিচ্ছিল। তার জন্য আমার মা চলে এসেছে নিচ থেকে দেখতে যে আমার মা আমার শাড়িটাকে নষ্ট করছে ওর জন্য। আর ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে একটা কথা বলি, যেটা আমাকে সবসময় আমার ফটো তুলে দেয়, এই যে ইনি ব্যক্তি, এই যে কেন জানি না ওর ক্যামেরার সামনে এলে কি হয়ে যায়, কেন কি জানি, কিন্তু বাড়িতে নর্মাল সময় খুব ভদ্র একটা ছেলে হয়ে থাকে। তো মোটামুটি আমার এখানে এখনকার মতন ফটো শ্যুট কমপ্লিট। তো
তো চলো দেখতে থাকো এরপরে আমি কি কি করি। তো অনেক দিন হয়ে গেছে যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, খেতে যাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে না অনেক দিন ধরে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট এক বছর হয়ে গেল, নতুন নতুন বলছি তো 1 বছর হয়ে গেল, আগে খুলেছে, মানে আগে দুর্গাপুজোর সময় মনে হয় খুলেছিল আগের বছরে। তো আমাদের যাবো 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 করে যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে ঠিক হলো যে আজকে ওখানে যাওয়া হবে। তো বিরিয়ানি আছে কিনা আদৌ কি আছে কি পাওয়া যায় আমি জানি না, তো ওখানে গিয়ে দেখি কি ভালো লাগে না লাগে। কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো। তো চলো কোথায়, আমাদের বাড়ির কাছে একদম রেস্টুরেন্ট, মানে 2 পা গেলেই হয়তো 5 মিনিট লাগবে হেঁটে গেলে, এইরকম ব্যাপারটা। তো যেটার জন্য ওখানে গেলাম, তো সেখানে গিয়েই জানতে পারলাম যে সেটা নেই, মানে বিরিয়ানি করেনি। তো কি করবো, দুঃখে চলে এসেছি আরও একটা অন্য দোকানে, মানে আজকে বিরিয়ানি আমাদের খেতেই হবে। তো সেই জন্য সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বিরিয়ানির সন্ধানে। তো দেখা যাক আমাদের এখানে কোনটাই যায়। তো চলো গিয়ে দেখছি। গাইস আজকে মনে হচ্ছে খাওয়ার হবে না, তার কারণ এখন চলে এসেছিলাম রাজলক্ষ্মী লজে, মানে এটাও একটা রেস্টুরেন্ট। এই যে বাইরে দেখো সাইনবোর্ডে টাঙানো আছে রাজলক্ষ্মী লজ কাম হোটেল রেস্টুরেন্ট। এখানেও পাওয়া যায় বিরিয়ানি, বাট এখানেও আমাকে ওয়েট করতে হবে 8 ঘন্টা। ওখানে নেই, এখানে আবার ওয়েট করতে হবে। কিন্তু এত রাত্রে, মানে 8 ঘন্টা, 7টা বা 7:30 বেজে যাবে অলরেডি, এত রাত্রে বাড়িতে ফিরতে পারবো না। তো সেই জন্য আমাকে যেতে হবে স্টেশনে, বিরিয়ানি খেতে যেতে হবে এখন স্টেশনে। দেখি স্টেশনে গিয়েও পাওয়া যায়, ওটা আশা করি একটু বিরিয়ানির দোকান পাওয়া যাবে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, এই হচ্ছে সেই বিরিয়ানির দোকান, এত কষ্ট করে ফাইনালি পাওয়া গেল। তো চলো একবারে গিয়ে ওপরে দেখা হচ্ছে। তো এই যে আমাদের বিরিয়ানি চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর এই যে বিরিয়ানির মাংসের সাইজটা 2টো দিয়েছে। তো আমরা বলেছিলাম লেগ পিস নেব না, আর সঙ্গে দিয়েছে এই একটা আলু স্যালাড আর বিরিয়ানি, 2টো আলু দিয়েছে। তো চলো খেয়ে নিই। এই যে প্রথমে আলু, রাইস, এখানে 3টে পিস দিয়েছে, এই একটা আর একটা। তো এই যে রাইস, মানে অয়েলি ভাবটা কম। তোমার কেমন লাগে? ভালো লাগে। মা নিয়েছে 1/2 প্লেট, আমি নিয়েছি 1 প্লেট। তো চলো, ঠিক আছে। তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখনও পর্যন্ত বিরিয়ানি গন্ধ হাতে লেগে রয়েছে। তো অনেক দিন ধরে খাবো খাবো করতে করতে আশা, শখ পূরণ সব মিটে গেছে। বাড়ি এসে কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরেই এখন ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে, আর তার সাথে একটা লাইক করে দিতে হবে। চলো আজকের মতন টাটা।